গুড মর্নিং এভরিওয়ান। আমি সৌরভ, নেচার লাভার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আমি এখন আছি দার্জিলিং হিল মানে দার্জিলিং স্টেশনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দার্জিলিং এই যে টয় ট্রেন স্টেশন তার কিছু ঐতিহাসিক ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ইঞ্জিনগুলো রাখা আছে এগুলো সব স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন। আজকে যে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে একটা অতি প্রাচীন একখানা ইতিহাস। সেটা হলো শিলিগুড়ি থেকে, আপনারা জানেন এই যে ন্যারো গেজের লাইনটা আছে, এই ন্যারো গেজের লাইনটা শিলিগুড়ি থেকে কার্শিয়াং থেকে ওদিকে ঘুম থেকে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং, এখানে এসে শেষ হয়েছে। শিলিগুড়ি থেকে এই যে ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত চলাচলকারী 2 ফুটের ন্যারো গেজের রেলের পরিষেবার নাম হচ্ছে বাষ্পচালিত টয় ট্রেন। আচ্ছা, এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ভারতীয় রেল কর্তৃক দ্বারা পরিচালিত। নির্মাতা হলেন ফ্রাঙ্কলিন প্রেস্টিজ। এটি ভারতীয় রেল দ্বারা পরিচালনা করলেও সহায়তা করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পরিচালক হলেন, আমি কথা জড়িয়ে আছে, পরিচালক হলেন নর্থ ইস্ট ফ্রন্ট লাইন রেলওয়ে, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 88 কিলোমিটার। মানে টোটাল শিলিগুড়ি থেকে বাতাসিয়া লুপ, ঘুম হয়ে কার্শিয়াং সঙ্গে দার্জিলিংয়ে আসছে, টোটাল 88 কিলোমিটার। এটা টোটাল দৈর্ঘ্য। এটি চালু হয় 1881 সালে, যার হেডকোয়ার্টার্স হলো এলসিয়া প্লেস, মানে যেটা হচ্ছে কার্শিয়াংয়ে অবস্থিত। 1879 থেকে 81 সালের মধ্যে এই নির্মাণ হয় রেলপথ, যেটা 84 কিলোমিটার লম্বা। শিলিগুড়ি সমুদ্রতল থেকে 114 মিটার মানে 374 ফুট উপরে, এবং দার্জিলিং হচ্ছে গিয়ে 2073 মিটার মানে 6801 ফুট উচ্চতা বিশিষ্ট। ঘুম, যেটা দার্জিলিং থেকে 5 কিলোমিটার আগে অবস্থিত, ঘুমের উচ্চতা হলো 2258 মিটার মানে 7408 ফুট। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্বের এক ঐতিহ্যবাহী তালিকাভুক্ত করা হয়। 1874 সালে স্ট্যান্ডার্ড গেজ রেলকে কলকাতা থেকে শিলিগুড়ি যুক্ত করা হয়। ফ্রাঙ্কলিন প্রেস্টিজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির জনৈক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত রেলওয়ের মাধ্যমে শিলিগুড়িতে দার্জিলিংয়ের সাথে যুক্ত করার প্রস্তাব রাখে। এত ঠান্ডা দেখতেই পাচ্ছেন, আর আমি বলছি তার সঙ্গে আমি একবার কাঞ্চনজঙ্ঘাকে না দেখলে জুম করে আমি একবার দেখছি, মানে জল করছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেই বক্তব্যতে এখন ফিরে আসি। আচ্ছা, বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে ইডেন এই প্রস্তাব গ্রহণ করে নির্মাণ কাজ শুরু করে। গ্ল্যান্ডার্স আর্থবাটান অ্যান্ড কোম্পানি এই রেলপথ নির্মাণ করেন। 1880 সালের 23 আগস্ট শিলিগুড়ি থেকে কার্শিয়াং অংশটি চালু করা হয়। দার্জিলিং পর্যন্ত লাইনটি চালু করা হয়, মানে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত লাইনটা চালু করা হয় 1881 সালে 4 জুলাই। 1897 সালে ভূমিকম্প হয় এবং 1899 সালে বিশাল এক ঘূর্ণিঝড় আসে, তাতে এই কোনো রেলের ক্ষতি করতে পারেনি। এর ফলে এর প্রাধান্য আরও বাড়তে থাকে এবং রেলপথ বৃদ্ধির কাজ আরও বাড়তে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘুম স্টেশনে অনেক সেনার রসদ
সরবরাহ করা হতো এবং এখানে জমা রাখা হতো। স্বাধীনতার পর ভারতীয় রেল দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে অধিগ্রহণ করে নেয়। মানে ভারতীয় রেলের আন্ডারে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেল অন্তর্ভুক্ত হয়। 1958 সালে এই রেলপথটি উত্তর পূর্ব সীমান্ত রেলপথ নামে পরিচিত হয়। 1962 সালে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি 6 কিলোমিটার ব্রডগেজ লাইনের মাধ্যমে 1962 সালে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি 6 কিলোমিটার এই ব্রডগেজ লাইনের মাধ্যমে এটিকে যুক্ত করা হয়। 1988 থেকে 1989 এক বছর গোর্খা আন্দোলনের জন্য বন্ধ ছিল। এই হচ্ছে গিয়ে দার্জিলিং রেলওয়ে এবং দার্জিলিং এই যে টয় ট্রেন স্টেশনের এক ইতিহাস, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনারা এটা ভালো করে শুনবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ধরিয়ে দেবেন। যাই হোক, আজকে আমাদের দার্জিলিংয়ের টয় ট্রেনের এই ইতিহাসের যে ভিডিও, সেই ভিডিওটা আজকে এখানেই আমি সমাপ্ত করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওয়ে। ততক্ষণ সবাইকে জানাই ধন্যবাদ, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। 26শে নভেম্বর দিনটা খুব সুন্দর। আপনাদের আসার সময় বলে দিয়েছিলাম একটা মিষ্টি একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এই সেই ইতিহাস, চকচক করছে, জলজল করছে কাঞ্চনজঙ্ঘা, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছে কিন্তু বারবার ফিরে আসা। তাই আমিও ফিরে এসেছি আপনাদের সাথে। অবশ্যই একটা জিনিস বলবো, নভেম্বর মাসে যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমাটায় আপনারা আসার চেষ্টা করুন। তাহলে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জলজলে কাঞ্চনজঙ্ঘাকে আপনারা দার্জিলিংয়ের গোটা শহর থেকে আপনারা দেখতে পাবেন। আমি এর আগে বাতাসিয়া লুপ, পিস প্যাগোড়া, ঘুম স্টেশনটা যেতে পারিনি, কারণ ওটা এখান থেকে অনেকটা লং। তো যাই হোক, সেম একই ডিস্টেন্স, একই দৃশ্য এখান থেকে সৌন্দর্য অনুভব করা যায়। যাই হোক, ওখান থেকে অতটা, আর বিশেষ করে ঘুমের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণের জন্য আমি ঘুমে না দাঁড়িয়ে আমি চলেছি দার্জিলিং হিলসে, দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আমি সামনে পাবো, আর এখান থেকে দার্জিলিংটাও সামনে। তাই এখান থেকে আমি ভিডিওটা করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দার্জিলিংয়ের ইতিহাসের সাক্ষী রইল আপনি সহ আরও অন্যান্যজন। আজকে রাখলাম এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। টাটা।